মেহজাবিন চৌধুরীর ক্যারিয়ার গ্রাফ সত্যি বিস্ময় জাগানিয়া। একটা সময় ঠিকঠাক বাংলা উচ্চারণ করতে পারতেন না, অথচ এখন তিনি ছোট পর্দায় রীতিমতো রাজত্ব করছেন। শিগগিরই বড় পর্দায়ও তার অভিষেক হতে যাচ্ছে। আগামী 20 ডিসেম্বর মুক্তি পেতে চলেছে তার অভিনীত সিনেমা প্রিয় মালতী। রোববার এই সিনেমার মুক্তি উপলক্ষে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মেহজাবিন। সেখানে নিজের ক্যারিয়ার নিয়ে খোলামেলা আলাপ করেন তিনি। বিদেশে বেড়ে ওঠার কারণে বাংলা উচ্চারণে শুরু থেকেই বেগ পেতে হয়েছে মেহজাবিনকে। লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর অভিনয়ের অনেক প্রস্তাব আসতে থাকে তার কাছ থেকে, কিন্তু বাংলা ভাষায় পারঙ্গম না হওয়ায় ঠিকঠাক স্ক্রিপ্টও পড়তে পারতেন না তিনি। সেসব জানিয়ে এই অভিনেত্রী বলেন, শৈশব কৈশোর কেটেছে দেশের বাইরে, তাই বাংলায় দুর্বল ছিলাম। ক্যারিয়ারের শুরুর দিকে উচ্চারণ সমস্যার কারণে অভিনয়ে অনেক বেগ পেতে হয়েছে। ঠিকমতো স্ক্রিপ্ট পড়তে পারতাম না। আমি চাইতাম কেউ আমাকে স্ক্রিপ্ট পড়ে শোনাক, সেটাই আমার জন্য সহজ হবে। উচ্চারণ সমস্যা ঠিক করার চেষ্টা করেছি। ভাষাগত সমস্যার কারণে একসময় অভিনয়ও ছেড়ে দিতে চেয়েছিলেন মেহজাবিন। অভিনয়কে পেশা হিসেবে নেওয়ার ইচ্ছে ছিল না একসময়, কিন্তু যখন ঠিক করলাম অভিনয়ে নিয়মিত হব, তখন আর থেমে থাকিনি। সংবাদ সম্মেলনে মেহজাবিন ছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন প্রিয় মালতীর নির্মাতা শঙ্খ দাশগুপ্ত, প্রযোজক আদনান আল রাজীব, অন্যতম প্রযোজক রেদওয়ান রনি, অভিনেতা আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট প্রমুখ। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।